যারা আপনারা ফিনান্সিয়ালি গয়নাগাটি নিয়ে যেভাবে হোক ট্র্যাপ হয়েছেন, যারা আপনারা নিজেরা সব কিছু খুইয়েছেন, এবার খোয়ানোর পরে সেই মহিলাদের অবস্থা হয়, ফ্যামিলি তাদের বিশ্বাস করে না, পয়সাটা চায়, তারা এমনি খুব বাজে জায়গায় পৌঁছে যায়। কিন্তু পরিসংখ্যান বলছে যে তাদের ক্রিমিনালরা তাদের ভিকটিমদের ছেড়ে দিতে চায় না, তারা নানাভাবে তাদেরকে চায়, আবার তাদেরকে শোষণ করবে শারীরিকভাবে, দেহগতভাবে। ভালোবাসা তো নেই, ভালোবাসা হলে আপনার থেকে কেউ কিছু কমসে কম পয়সার লেনদেনটা হতো না। সে যতই অভাবে থাকুক মানে সেটা করতো না। তাই আপনি আইনটা নিজের হাতে নেবেন না, একটা ছোট্ট কাজ করুন। আমরা দেখুন, এটা দেখাচ্ছে অনেক রকম স্ক্যাম হয়, অনেক রকম ফ্রড হয়। আজকাল শিক্ষা যারা স্টুডেন্ট আইআইটি বা অন্য কিছু বড় বড় কোর্সে, তাদেরকে কি ট্র্যাক করা হয় যে প্রশ্নপত্র দেব, আমাদের বেঙ্গলেও হয়, আমি ভর্তি করিয়ে দেবো, পয়সা নেয়। এবং আমি দেখেছি 3-4বারও সেই ফ্যামিলি পয়সা দিয়েছে, 1.5 লাখ 1.5 লাখ এরকম করে দিয়েছে। তো এই যে আশাটা, তো ভিকটিমরাও, আমরাও হয়তো মেয়েরা একবার বিশ্বাস করি, আরেকবার এই যে বারবার সেই সময়টা সুযোগটা নেয়, তাই জন্য তারা ওটাকে রেখে দেয়। তো সেই মতো হবেন না। দিল্লিতে যে কেসটা হয়েছিল, মেয়েটা 5 বছর ধরে সহ্য, ছেলেটা তাকে পিষে কলে রেখেছিল, তার সঙ্গে থাকার জন্য সে বাধ্য করেছিল, তার সাথে সব রকমভাবে তাকে শোষণ করা হচ্ছিল। যখন সে বুঝেছে যে তাকে শোষণে ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই, যদিও সে বাবা মাকে বলতো সে পড়ছে, সবাইকে দেখাতো সে খুব ভালো চেষ্টা করছে ইউপিএসসির, কিন্তু সে আসলে পয়সা, এবং সে তার বয়ফ্রেন্ডকে ডেকে খুনটা করলো। আর তারপরে সে গেল জেলে। ওই কাজটা করবেন না। একটা অপরাধকে দমন করতে নিজে অপরাধী হয়ে যাবেন না প্লিজ। একটা ছোট্ট কাজ করুন, খুব বেশি লোক আমাদের ঠকাতে পারে না, সাবধান হয়ে যায়। তো সেই জন্য সেই 1-2তে আইডেন্টিফাই করুন, পারলে তার পরিবেশ, তার পরিবার সম্বন্ধে। যদি ধরা না পড়ে, কিন্তু সে তো ডাইরেক্ট আসবে না, কাউকে দিয়ে করাবে, তার ওই ফ্যামিলিকে করা হবে, ইন্টারোগেট। পুলিশ 360 করে, তার কাছে এগুলো কোনো ব্যাপার না। যদি হতো না, তা ওই ছেলেটা যে ভিকটিম হয়ে মরে গেছিলো, সবাই তার পুলিশ এই ভিতরটা বের করতো না, যে সে 22 থেকে 24 জন মহিলা, তার মধ্যে কিছু বিবাহিত মহিলা, তাদেরকে জবরদস্তি করে সম্পর্ক রাখাতো, ওই ছবি, টাকা আর জিনিস আর পয়সা নিত। তো সেই জন্যে যে ক্রিমিনাল কখনো ভিকটিম সেজে আলটিমেটলি সামনে আসে, এবং সেটা তখন অনেক বেশি ঘৃণার জিনিস তৈরি হয়। আর এটুকুই করুন আপাতত, নিজেকে সেফ রাখতে। কেন একটা বাড়ির লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, একটা মেয়ে, একটা বউ না থাকা একটা বাড়িকে লক্ষ্মী ছাড়া অবস্থা। তো সেই জন্য এইটুকু কাজটা করুন, নিজে আইন নিজের হাতে তুলে নেবেন না।